নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। উত্তরগিরি আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে বুক চুদিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করব এবং হচ্ছেটাকে তৃণমূলের নেতা মন্ত্রীদের চুরির কারণে আজও রাস্তায় বসে রয়েছেন বাংলার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। আজও রাস্তায় বসে রয়েছেন বাংলার চাকরি প্রার্থীরা। তাদের চাকরি তাদের ভবিষ্যৎ চুরি করেছে এই তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার মতো নেতারা, এই তৃণমূলের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতারা। আজ গোটা বাংলার মানুষ জানতে চায় জীবন কৃষ্ণ সাহা সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন, ফোন ফেলে দিয়েছিলেন, নাটকীয়ভাবে ফোন উদ্ধার হয়েছিল। জীবন কৃষ্ণ সাহা জেল খেটে এসেছেন, কিন্তু ইডি আধিকারিকদের সহযোগিতা করলেন না কেন? আবারও ফোন কেন ফেলে দেওয়ার চেষ্টা করলেন? সেই ফোনে শেষবার কার সঙ্গে কথা বলেছেন? দলের সুপ্রিমোর সঙ্গে, দলের অন্য কোনো বিধায়কের সঙ্গে, দলের অন্য কোনো নেতার সঙ্গে? আজ বাংলার ছেলে সন্তু পান প্রশ্ন করবে এই বাংলার তরুণ প্রজন্মকে, এই বাংলার যুব সমাজকে, এই বাংলার শিক্ষক শিক্ষিকাদের কেন বঞ্চনা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আজ এনাদের কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার ছেলে প্রশ্ন করবে এ বাংলায় হচ্ছেটা কি। আসবো আলোচনায়, প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। সাত সকালে বাড়িতে ইডির অভিযান, বিপদ বুঝে পালানোর চেষ্টা তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার। এই বাড়ি থেকে বেরিয়ে এসে এই যে পাঁচিল, সেই পাঁচিলে তিনি উঠে পড়েন। এখানে গাছ রয়েছে, সেই গাছের ওপর ভর দিয়ে উপরের পাঁচিল, সেই পাঁচিল তিনি টপকানোর চেষ্টা করেন বলেই ইডি আধিকারিকরা জানতে পেরেছেন এবং তার মোবাইল ফোন তিনি প্রথমে ফেলে দেন। নিয়োগ দুর্নীতিতে জেল হয়েছিল জীবন কৃষ্ণের। 2023 সালে তাকে গ্রেফতার করে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের সেই অভিযানের সময়ও পুকুরে মোবাইল ফোন ফেলে দিয়েছিলেন জীবন কৃষ্ণ। এই হচ্ছে সেই পুকুর, যে পুকুরে সিবিআই অভিযান চলাকালীন কার্যত কিন্তু তিনি তার মোবাইল ফোন ফেলে দেন এবং আজকে এই যে জঙ্গল, এই জঙ্গলে এখানেই কিন্তু ফেলে দেওয়া হয়েছিল। আজকে সকালবেলায় তার মোবাইল ফোন, দুটি মোবাইল ফোন এখানে ফেলে দেওয়া হয়েছিল। পরে সেই জঙ্গল থেকে তৃণমূল বিধায়কের মোবাইল ফোন উদ্ধার করেন ইডি আধিকারিকেরা। জীবন কৃষ্ণ সাহাকে ধরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ এতটাই করা ছিল যে সেইটা কার্যত ব্যর্থ হয়ে গিয়েছে এবং একবার হাতে নাতে ধরে ফেলেছেন তৃণমূল বিধায়ককে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। অবশেষে তাকে বাড়ির পেছনের দিক দিয়ে যে রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে তাকে ঘুরপথে বাড়ির যে মূল গেট, সেই মূল গেট দিয়ে ফের তাকে ঘরে ঢোকানো হয়। মুর্শিদাবাদের আন্দিতে জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডি। রঘুনাথগঞ্জে তার শ্বশুর বাড়িতেও চলে অভিযান। বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার শ্বশুর বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা রয়েছেন। সকাল 8:15 নাগাদ ইডির 6 জন আধিকারিক জীবন কৃষ্ণ সাহার শ্বশুর বাড়ি সেন্টু সাহার বাড়িতে তদন্ত অভিযান চালাচ্ছেন। শুধু বাড়ি বা শ্বশুর বাড়ি নয়, বিধায়ক জীবন কৃষ্ণ সাহার পিসির বাড়িতেও চলে ইডির অভিযান। বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূল কাউন্সিলর মায়া সাহা জীবন কৃষ্ণের পিসি। টানা 3.5 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ সাঁইথিয়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা, তার স্বামী সুব্রত সাহা এবং মায়া সাহার ছেলেকে। আমি বাড়িতে আমার সব দেখেছে, আমি সব দেখতে দিয়েছি, খুশি মনে ওরা দেখেছে, আমার সঙ্গে খুব ভালো ব্যবহারও করেছে এবং খুশি আনন্দ করে ওরা চলে গেল। হ্যাঁ, 28 তারিখে যেতে বললো আমাকে। স্কুলের চাকরি বিক্রি করেছে তৃণমূল, এটা আর গোপন নেই। চাকরি দেওয়ার নামে জীবন কৃষ্ণ সাহার টাকা তোলার বিষয়টিও সবার জানা। সেই টাকা কাদের কাছে গিয়েছে সেটাই জানতে চাইছেন তদন্তকারীরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।